পাশের এই পাশটাতে নতুন করে বেড করছি, যেটা গত ভিডিওতে দেখেছি। যারা নতুন নতুন বাগানি আছেন বা অর্গানিক গার্ডেন করতে চান, তারা কিন্তু আমার মতো এরকম করে বেড করে কী কী মিশাচ্ছি সেটা দেখায় দিচ্ছি, দেখে নিতে পারেন। চলুন বেডটা শেষ করি। ওকে, এই যেটা লাল শাকের বেড করছি, স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি। নর্মালি যেহেতু আমি অর্গানিক গার্ডেন করি, 100% অর্গানিক গার্ডেন, তো এখানে যেটা করলাম, মাটি খোঁড়ার পর এটা সম্পূর্ণ একটা নতুন বেড। এর আগেই এখানে কখনো কিছু লাগানো হয়নি। তো মুরগির বীজটা দিলাম, ড্রাই যে বীজটা এটা দিলাম, এটা মিশাই দেব মাটিতে। আর এখন যেটা দেব এটা হচ্ছে কিছু কম্পোস্ট, এটা হচ্ছে পাতা জমায় রেখে এভাবে পাতা, বিভিন্ন ডালপালা আস্তে আস্তে সময়ের সাথে সাথে যাতে মিক্স হয়ে যায়, তো ওইটা কিছুটা দিব, এটা দিলাম। তারপর কম্পোস্ট আরেকটু মিলাবো, কারণ এখন আধা বালতি মতো দিলাম। আরেকটা যেটা দেবো, যেটা ওয়ার্ম কাস্টিং, এটা আমি হোম ডিপোতে পেলাম। এটা আগে দেখিনি, আগে অন্য কোনো একটা যেখান থেকে নর্মালি ফার্ম বেশ যে দোকানগুলো সেইখান থেকে কেনা হতো, এখন হোম ডিপোতে আসছে। প্রাইসটাও ভালো, আই থিঙ্ক $12 or $13, ঠিক মনে নেই আমার। তো এইটা কিন্তু খুবই ভালো একটা সার। তো এইটা একটু সেটা দেবো, অ্যাবাউট 1 কাপের মতো। আমার এই লাল শাকের সিজন যেহেতু শর্ট সিজন, তো এই সিজনে একবার যেভাবে প্রিপারেশন করে আমি বেডটা তৈরি করছি, এই পরে আর কিন্তু সার দিতে হবে না, সার দরকার নেই। একটু নিয়মিত মাটি খুঁড়ে দেওয়া, আগাছা ক্লিন করে দেওয়া, যথেষ্ট নিয়মিত পানি দেওয়া, দ্যাটস ইট। তো এটা দিলাম। এখন এভাবে আমি মাটিগুলো মিশাবো। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের অলমোস্ট লাস্ট 10 দিন বাকি। তো এই 10 দিন, আর মার্চের 1 তারিখ বা মার্চের ফার্স্ট উইকে আমি এর বীজ, লাল শাকের বীজ